আজ বানিয়েছি বন্ধুরা ভীষণ হেলদি টেস্টি পনির আলুর অমলেট কারি, যেটা বানাতে ভীষণ সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাবেন না কেন আর কিছুরই দরকার পড়ে না। ভীষণ সুন্দর হয় খেতে, কিন্তু বানাতে একদমই সহজ। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি দেখে নিন একটা লাইক দিয়ে। নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলু পনিরের অমলেট কারি বানানোর জন্য দেখুন আমি নিয়েছি পনির, নিয়েছি 100 গ্রাম, 3টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর দেখুন এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, কটা গোলমরিচ নিয়েছি, ঘি নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, এখানে কিছু কাজু আর একটু চারমগজ নিয়েছি, গরম মশলা সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো নিয়েছি, সানরাইজ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, সাদা তেল নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন বেসন নিয়েছি, ময়দা নিয়েছি, একটু কিশমিশ কুচিয়ে রেখেছি, কাজু কুচিয়ে রেখেছি, একটু কাঁচা লঙ্কা কুচো নিয়েছি, একটু চিনি নিয়েছি, ধনেপাতা কুচো, আদা বাটা, আর একটু বেকিং সোডা লাগবে তার জন্য এটা নিয়েছি, আর একটু হিং লাগবে তার জন্য একটু হিং নিয়েছি। এই কটা জিনিস দিয়ে আমি তৈরি করে ফেলবো সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের অমলেট কারি। তাহলে দেখুন আমি কিভাবে এই অমলেট কারিটা তৈরি করি। প্রথমে আমি এই বেসন আর ময়দাটা মেখে নেব। এখানে মাপটা হচ্ছে বন্ধুরা, যতটা বেসন দেবেন তার হাফ ময়দা দেবেন। আর আপনারা যদি বেশি করতে চান তাহলে বাড়িয়ে দেবেন, কম করতে চাইলে কম দেবেন, কিন্তু মাপটা ওরকমই হবে, বেসন যতটা ময়দা তার হাফ হবে। দেখুন আমি বেসন আর ময়দাটা দিয়ে দিলাম, ময়দা আর বেসনটা নিয়ে নিয়েছি। এবার কিছু আমি শুকনো মশলা মিশিয়ে নেব এর মধ্যে। দেখুন বন্ধুরা, এই যে অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একদম অল্প কিন্তু বন্ধুরা, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, একটু হলুদ গুঁড়ো দেব, একটু গরম মশলা গুঁড়ো দেব। একদম সব কিছু একদম কম কম, আপনারা যদি বেশি করে তৈরি করেন তখন বেশি দেবেন, সেই হিসাবে দিয়ে দেবেন। এই যেটুকু দিলাম গরম মশলা গুঁড়ো, সামান্য একটু হিং দিলাম, হিংটা যদি আপনারা না দিতে চান স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, দেখুন একদম সামান্য দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো একটু আমি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব, ছোটো চামচ সেজন্য আমি 4 চামচ দিলাম, 4 চামচ দিলেই বড় চামচের 2 চামচ হবে। আর একটু আদা বাটা দিয়ে দেব, সামান্য করে একটু আদা বাটা দিয়ে দেব, দিয়ে এটাও ভালো করে একটু ময়াম করে নেব তেলের সঙ্গে। দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে সুন্দর ময়াম করে নিয়েছি, দেখুন কত সুন্দর ময়াম হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব, শক্ত একটা ডো তৈরি হবে। দেখুন বন্ধুরা শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, এরকম শক্ত করেই করতে হবে। এবার একটু হাতে তেল দিয়ে এর গায়ে তেল লাগিয়ে ঢেকে রেখে দেবো সাইডে। দেখুন এইভাবে যেরকম রুটি পরোটা করেন তার থেকে সামান্য একটু শক্ত করতে হবে, এই যে এইভাবে। এবার ঢেকে রেখে দেব। এবার আমি পনিরটা আর একটা আলু গ্রেট করে নেব, আর 2টো আলু আমার পরে কাজে লাগবে, দেখতেই থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা আলু আর পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এই আলু পনির দিয়ে একটা পুর তৈরি করব, তার জন্য চলে যাব গ্যাসের কাছে। দেখুন বন্ধুরা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আমি এবার সাদা তেল দিয়ে দেবো খানিকটা, খুব বেশি না, অল্প করেই দিতে হবে। আর দিয়ে দেবো একটু ঘি এর মধ্যে, গরম হতে দেব। দেখুন বন্ধুরা তেল আর ঘি কিন্তু গরম হয়ে গেছে, আমি একটু সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো বন্ধুরা,
দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার পনির আর আলুটা দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা, গ্যাস কিন্তু হাইতে রাখলে হবে না। এবার কাজু কিশমিশ যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দেব, একদম কম করে দেব লবণটা। লবণ বেশি হলে এই রান্নায় কিন্তু ভালো লাগে না। একটু সামান্য একটু চিনি দিয়ে দেব। খুব সুন্দর লাগে বন্ধুরা। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর আমি যেভাবে তৈরি করছি একবার করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর একটু এই গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু, খুব কম করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি সরিয়ে দিয়ে আমি মিশিয়ে নামিয়ে নেব। গ্যাস অফ করে দেব, এবার মিশিয়ে দেবো, এবার নামিয়ে নেব পুরটা। দেখুন বন্ধুরা এই কাজু আর চার মগজ আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব। দেখুন বন্ধুরা যে আমি ময়দা আর বেসন দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম, দেখুন একটু অনেকটাই নরম হয়ে গেছে। একটু আরেকটু ঠেসে ঠেসে মেখে নেব। দেখুন বন্ধুরা আমি ঠেসে ঠেসে মেখে এই যে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলবো। দেখুন এই যে চাকি বেলা নিয়েছি, একটু তেল লাগিয়ে নেব যেমন আমরা লুচি বেলি সেরকম। এবার একটা লেচি নেব, নিয়ে এটা পাতলা করে বেলে নেব। এইভাবে পাতলা করে, দেখুন আপনারা তো সবাই বেলতে পারেন, তবু একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব পাতলা করে এটা আস্তে করে চাপ দিয়ে বেলে নিতে হবে। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি, একদম পাতলা, কিন্তু এটা কোনো অসুবিধা হয় না। এবার এই যে পুরটা বানিয়েছিলাম পনির দিয়ে, সেই পুরটা এই যে এইভাবে একটু ল্যাংচার আকারে নিয়ে দেখুন এইভাবে প্রথমে একটু ভাঁজ করে নিয়ে তারপরে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। বানাতে একদমই সহজ, দেখে নিন বন্ধুরা। এই যে এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে এটাকে এইভাবে ভাঁজ করে অমলেটটা তৈরি করে নিলাম। এই দেখুন এই যে সুন্দর হয়ে গেল। এই যে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সবকটা অমলেট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। তাহলে চলুন এবার রান্না করে নিই। এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, বানাতে খুব মজা লাগে, বানিয়ে দেখবেন একবার। আর দেখুন এইটুকু পুর আমি রেখে দিয়েছি, এটুকু আমি পরে কাজে লাগাবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি অমলেট ছেড়ে দেব। লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে বন্ধুরা। যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন, আর লাইক কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন সহজ রান্নার ভিডিও পাওয়ার জন্য। যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য, আর প্রতিদিনের মতো আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, একটু কিন্তু খুলে যাচ্ছে না, কিচ্ছু না, দুর্দান্ত হয় রান্নাটা। বানাবেন নিরামিষের দিন, সবাই খেয়ে ধন্য ধন্য করবে। দেখুন প্রথম ব্যাচের পনির অমলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা সবগুলো অমলেট আমি ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা, অমলেটগুলো ভাজার পরে অনেকটাই তেল থেকে যাচ্ছে, সেই জন্য কিছুটা তেল আমি তুলে নেব, এতটা তেলে রান্না করব না বন্ধুরা। দেখুন খানিকটা তেল আমি তুলে নিলাম। এবার এই তেলেই আমি গোটা মশলাটা ফোড়ন দিয়ে দেব। দুটো এলাচ দিয়েছি, দুটো লবঙ্গ, একটা পুরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ,
ফোড়নে দিয়েছি। এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি। একটু অপেক্ষা করব ভাজা হওয়ার জন্য। সুন্দর ভাজা সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটাটা। আদাটা ভাজা হয়ে গেছে। আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটু অল্প করে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেব, সামান্য একটু চিনি দেব, মিশিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এই কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। কাজু বাদাম বাটিটা একটু ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এই দুটো যে সিদ্ধ আলু রেখেছিলাম এটা হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দেবো। দেখুন আলু দুটো আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার আমি এই যে পুরটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব একসঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে জল দেবেন। যেহেতু আলু দেওয়া আছে গ্রেভিটা এমনি ঘন হয়ে যাবে। আমি দেখুন এতটা জল দিলাম। গরম জল দিয়েছি, উষ্ণ গরম জল। একটু ফুটতে দেব। ফুটে উঠলে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে সুন্দর। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব আর সামান্য একটু চিনি দেব। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু আপনাদের যদি আপত্তি থাকে তাহলে দেবেন না। আর যদি বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দেবেন, কমিয়ে দিতে ইচ্ছা হলে কমিয়ে দেবেন। দেখুন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি এই যে পনির অমলেটটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। মিশিয়ে দেব। বেশি না 2 মিনিট মতো ফুটতে দেবো। আর দেখুন এই যে পুরের যে পনিরটা দিয়েছিলাম তার জন্য কিন্তু এরকম সাদা সাদা লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর আলু দিয়েছি তার জন্য দেখুন একদম ঘন হয়ে গেছে। আপনাদের যদি আলুতে আপত্তি থাকে আলু দেবেন না, তবুও কিন্তু এটা ভালো লাগে। 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে একদম পনির অমলেট কারি, দুর্দান্ত স্বাদের পনির অমলেট কারি। গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। বানাবেন একবার। আপনাদের এই সুন্দর রেসিপিটা বানানোর অনুরোধ জানিয়ে আজকে রান্নাটা এখানে শেষ করব ভিডিওটা। আবার দেখা হবে নতুন কোনো অন্য রান্নার সঙ্গে। নমস্কার বন্ধুরা।